দিনে দুপুরে লরি চালককে বেধড়ক মারধর। রায়গঞ্জের চণ্ডীতলায় দুষ্কৃতীদের তাণ্ডব, তীব্র চাঞ্চল্য। দিনের আলোতেই দুষ্কৃতীদের তাণ্ডবে তীব্র চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জ শহরের চণ্ডীতলা এলাকায়। শিলিগুড়ি মোড় থেকে কর্ণজোড়ার দিকে যাওয়ার পথে এক লরি চালককে প্রকাশ্যে দাঁড় করিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। আক্রান্ত লরি চালক পাপাই দাস তিনি জানিয়েছেন, শিলিগুড়ি মোড় থেকে কর্ণজোড়ার দিকে যাওয়ার সময় টোটোতে আসা কয়েকজন যুবকের সঙ্গে রাস্তার সাইড নেওয়া নিয়ে সামান্য বচসা হয়। আর সেই ঘটনাকে কেন্দ্র করে সেই টোটোতে থাকা যুবকেরা ফোন করে আরো কয়েকজন দুষ্কৃতীকে সেখানে ডেকে নিয়ে আসে। এরপর চণ্ডীতলা এলাকায় লরিটিকে জোর করে দাঁড় করিয়ে চালককে ঘিরে ধরে বেধড়ক মারধর শুরু করে তারা এবং তাদের নির্মম হামলায় গুরুতর আহত হন লরির চালক। এলাকাবাসী তৎপরতায় কোনো রকমে তিনি প্রাণে বাঁচেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কর্ণজোড়া ফাঁড়ির পুলিশ এবং অভিযুক্ত দুষ্কৃতীদের গ্রেপ্তার করে নিয়ে যায়। তোদের সালা সিনিয়র ভাবি তোরা মাথা উঠে যাস না সিনিয়র এই লোকটাকে চিনিস? কি নাম দাদা আপনার? আমার নাম পাপাই দাস। কি ঘটনাটা কি হয়েছে? কেন ঘটনা হচ্ছে আমি যাচ্ছিলাম গাড়ি নিয়ে লোড করতে, তো এবার হচ্ছে বাদিক দিয়ে একটা টোটো ঢুকছে, ঢোকার পরে এবার আমি বাদিকে, আমার ডান দিকেও টোটো ছিল, এবার আমি বাদিকে চাপছি, এবার চাপার পরে ওদেরকে সাইড দিয়ে দিচ্ছি, ওরা বাড়ায় চলে আসে আমায় গালাগালি করছে। আমি বললাম কি ভাই গালাগালি কেন করলি? এইবার এখানে দাঁড়া নিয়ে আমাদেরকে আটকায়, তারপরে হচ্ছে ছেলে পেলে ডাক দিয়ে আমাকে মারলো। কতজন ছিল ওরা? ওরা মোটামুটি 10-15 জন ছিল। কোথায় বাড়িটা? না কিছু জানি না, আমি চিনি না ওদেরকে। পুলিশকে ফোন করছে? এখানে তো পাবলিক পরে আটকাইলো, পুলিশ আসলো, পুলিশ এসে ওদেরকে নিয়ে গেল। কি চাচ্ছ তুমি? শাস্তি হোক ওদের, আমাকে যেখানে মারছে বিনা দোষে। তো গাড়ি চালাই এটা তোমার কি ট্রাক? হ্যাঁ। কোথা থেকে কোথায় যাচ্ছিল? আমি শিলিগুড়ি সিন্ডিকেট থেকে যাচ্ছিলাম কর্ণজোড়া। কি নাম তোমার? আমার নাম পাপাই দাস। বাড়ি কোথায়? রায়গঞ্জ বন্দর। বলছে কি নাম দাদা আপনার? আমার নাম পাপাই দাস। কি ঘটনাটা কি হয়েছে? কেন? দেখলাম এই ছেলেটা যাচ্ছিল, অনেকগুলো ছেলেপেলে আইসা একে খুব অ্যাটাক করলো, মার ঠার দিল, পাথর পুথর দিয়ে বা হাসপাতাল দাও বললো সব কিছু নিয়ে আসছিল, নিয়ে এসে খুব মারধর শুরু করে দিল। লোকটা তো পড়ে গেল, পড়ে গিয়ে তারপর সবাই মিলে আমরা বাঁচাই। বাঁচানোর পরে ওদেরকে আটকানো হলো, আটকায় দিয়ে পুলিশকে ডাকা হলো, পুলিশের হাতে উঠাই দেওয়া হলো। এইরকম মেরে ফেলানোর পরিস্থিতি নিয়ে দিনে দুপুরে এমন একটা ঘটনা? হ্যাঁ, দিনে দুপুরে এরকম একটা ঘটনা। এই ছেলেটা বিরাট আতঙ্কে আছে এখন, ওকে কিভাবে বাঁচানো হলো মানে চিন্তা করা যায় না, এতগুলা বাজে অবস্থা। এগুলা সব পাতা ঘটনা আছে, এগুলা খুব বাজে ব্যবহার করতেছে, এগুলার অনেক এই রাস্তায় ঘোরাঘুরি করে এগুলাই করে, এগুলার কাজেই এগুলার পুরা শাস্তি হোক। এগুলাকে আমি তো 8-10 জন দেখে ফেললাম, 8-10 জন মিলেই মারছে, ওকে তো মেরেই ফেলতো। কোনো মতে আমরা সবাই ঝাঁকায় পড়লাম, ঝাঁপায় পড়ার পরে ওকে বাঁচানো গেল, নাহলে তো ওকে মেরেই ফেলতো। পাবলিক যদি আমরা না থাকতাম তাহলে অবস্থা সিরিয়াস হয়ে যেত। অভিযুক্ত সেই যুবক কি জানিয়েছে শোনাবো আপনাদের।
আমার রাস্তা পাওয়ার এই ছেলেটাকে মারলি কেন? আমি বাড়িতে ছিলাম, ঠিক আছে, আমাকে ফোন করে বললো, আমি কথা বললাম, তুই দাদা যাতায়াত করো না, ছেড়ে দাও। আমার কি বলে খাঙ্গের সাথে ঠিক আছে, তুই আয়, তুই মারবো। তাই বলে মারবি? আমি মারি, শুনো তুমি, তাই বলে মাথা মোটা ফাটাই দিবি? মাথায় ফাটাই দিচ্ছি, শুনো কথা শুনো, মাথায় আমি ফাটাই, আমি মাথা ফাটাই নিচ্ছি, আমাকে বলবো না, আমার রাস্তা পাওয়ার এই ছেলেটাকে মারলি কেন?